একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এবছর আন্দামান সাগর এবং সেই সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার সময়ের অনেকটা আগেই প্রবেশ করে যায় এবং সেই সঙ্গে একই ছবি দেখা যায় ভারতের মূল ভূখণ্ডে। অর্থাৎ কেরালা রাজ্যেও কিন্তু সময়ের দুদিন আগে বর্ষা প্রবেশ করেছিল এবং তার পরপরই ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অর্থাৎ মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা এইসব রাজ্যগুলোতে কিন্তু অনেকটা আগেই বর্ষা প্রবেশ করে। একই ছবি দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, সেখানেও কিন্তু প্রায় এক সপ্তাহ আগে বর্ষা প্রবেশ করে যায়। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বর্ষার অগ্রগতি তেমন লক্ষ্য করা যায় না। বর্ষা উত্তরবঙ্গে থমকে যায় অনেকটা সময়ের জন্য। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের বাকি অংশে অর্থাৎ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বর্ষা প্রবেশ করা নিয়ে কী কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে আমরা দেখে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। মৌসুম ভবনের তরফ থেকে বর্ষার অগ্রগতি নিয়ে যে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়, সেখানেও বর্ষার অগ্রগতি কতটা হলো, কোন কোন অংশে নতুন করে বর্ষা প্রবেশ করলো, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশান থেকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন এবং সেই সঙ্গে অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। দেখে নেব ভারতের লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে এই মুহূর্তে আমরা আবহাওয়া সংক্রান্ত কী আপডেট পাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের উত্তর পশ্চিমাঞ্চল, পশ্চিম ভারত এবং সেই সঙ্গে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহ চলছে এবং ভীষণ রোদ গরম চলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হালকা বিস্তর বৃষ্টিপাত হয়ে চলছে এবং মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে দক্ষিণ ভারতে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে ও সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আজ দুপুরের পর থেকে দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে সংলগ্ন মালদা জেলা, এছাড়া বীরভূম জেলার একাংশ এবং মুর্শিদাবাদ জেলা কিছুটা অংশ, এই যে বেলটা রয়েছে এই বেলটার ওপর বজ্রগড় মেঘ তৈরি হয় এবং এই অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই মেঘটা পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং সেই মেঘের ফলে কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও বৃষ্টিপাত হয়েছে। আমরা আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি রাজশাহী, সেই সঙ্গে ঢাকা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহর কিছু অংশ, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিরাজগঞ্জ, সিংড়া, নাগারপুর, কাপসিয়া, পাবনা, ঢাকা, ফরিদপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে এবং আগামীতে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বালুরঘাট, মালদা, এছাড়া এখানে দেখতে পাচ্ছি ধুলিয়ান, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের আবহাওয়া নিয়ে এবং সেই সঙ্গে রাজ্যের বাকি অংশে বর্ষা প্রবেশ করা নিয়ে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে একদিকে চড়া তাপমাত্রা, অন্যদিকে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, এই দুয়ে মিলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে প্রচণ্ড অস্বস্তিকর ভ্যাপসা গরমে জেরবার হতে হলো এবং আজ শুক্রবারও কিন্তু একই অবস্থা ছিল। অস্বাভাবিক গরমে অনেকে অসুস্থ বোধ করেন, অথচ কলাইকুণ্ডা ছাড়া দক্ষিণবঙ্গের কোথাও সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছোঁয়নি। কিন্তু আবহাওয়াবিদরা বলছেন বাতাসে আর্দ্রতা বেশি থাকতেই প্রায় সব স্থানে প্রকৃত গরমের অনুভূতি 40 ডিগ্রির বেশি ছিল, অর্থাৎ ফিলস লাইক যে তাপমাত্রা সেটা কিন্তু 40 ডিগ্রি অনেকটা বেশি ছিল বিভিন্ন জায়গায়। বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে ঠিক কবে ঢুকবে এখনও তা অনিশ্চিত, ফলে এই ধরনের অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে আপাতত থাকবে। তবে তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টির কোনো সতর্কবার্তা আবহাওয়া দপ্তর এদিন জারি করেনি। বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হলেও সাময়িকভাবে স্বস্তি মিলবে। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে এবং তাপপ্রবাহের মতো সতর্কবার্তা জারি না করলেও যে কোনো সময় কিন্তু তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে। যেভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির তাপমাত্রা বাড়ছে সেভাবে যখন তখন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হিট ওয়েভ বা তাপপ্রবাহ চালু হতে পারে। সেই সঙ্গে বলা হচ্ছে বজ্রগড় মেঘ থেকে কিন্তু বৃষ্টি হলেও সেখান থেকে খুব একটা স্বস্তি মিলবে না। সারাদিন ধরে প্রচণ্ড গরমের পর এদিন বিকালে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়, তাতে কিছুটা স্বস্তি মেলে। অর্থাৎ গতকাল কলকাতা এবং সেই সঙ্গে সংলগ্ন এলাকায় কিছু বৃষ্টি হয়েছিল এবং তার ফলে কিছুটা স্বস্তি মেলে। দুপুরের পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগড় মেঘ থেকে বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে জানানো হচ্ছে কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি বেশি।
সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল 59%, যা যথেষ্ট বেশি। দমদমে বিকালে আপেক্ষিক আর্দ্রতা 91% রেকর্ড হয়েছে। পুরুলিয়া ও কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই ছিল, কিন্তু উপকূলের কাছাকাছি হওয়ায় কলকাতায় আর্দ্রতা বেশি থাকে, ফলে ভ্যাপসা গরমের কষ্ট কলকাতা বেশি ছিল। দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল কলাইকুণ্ডায় 41.6 ডিগ্রি। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ছিল। হাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, বর্ষার আগে এই সময় বাতাসে জলীয় বাষ্পের মাত্রা এমনিতেই বেশি থাকে। এখন বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে। আবহবিদরা বলছেন, তাপমাত্রা বেশি থাকায় এই পরিস্থিতিতে স্থানীয়ভাবে বজ্রগড় মেঘ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। বর্ষা না আসা পর্যন্ত এরকম চলবে। মৌসুমি বায়ু বৃহস্পতিবার খানিকটা এগিয়ে দেশের আরও কিছু অংশে প্রবেশ করেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু অগ্রসর হয়েছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে তা এখনও আবহাওয়া দপ্তর জানায়নি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 3-4 দিনের মধ্যে কোনো সম্ভাবনা নেই বর্ষা ঢোকার। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনের তরফ থেকে বর্ষার অগ্রগতি নিয়ে যে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়ে থাকে এবং প্রত্যেক দিন সেটা আপডেট করা হয়ে থাকে। তো সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে, দেশের কোন কোন অংশে নতুন করে বর্ষা প্রবেশ করলো, বর্ষা রেখার কী অগ্রগতি হলো কি হলো না, সেগুলো আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন, বলা হচ্ছে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024 এবং বলা হয়েছে নর্দার্ন লিমিট অফ সাউথ ওয়েস্ট মনসুন অ্যাজ অন 7 জুন 2024। তো 7ই জুন 2024 তারিখ অনুযায়ী বর্ষা রেখার অগ্রগতি আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্ষা রেখার পূর্ব শিরা আর এটা হচ্ছে বর্ষা রেখার পশ্চিম শিরা। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্ষা রেখার পূর্ব শিরাটা কিন্তু অনেক দিন ধরেই ইনঅ্যাক্টিভ রয়েছে, কোনো অগ্রগতি হচ্ছে না, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে গত 31শে মে রাজ্যের উত্তরবঙ্গের কিছু জেলাতে বর্ষা রেখা প্রবেশ করেছিল এবং সেই 31শে মে থেকে আজ 7ই জুন পর্যন্ত একই জায়গায় কিন্তু অবস্থান করছে বর্ষা রেখা, কোনো অগ্রগতি হচ্ছে না, ঠিক আছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম শিরাটা কিন্তু একটু একটু করে এগোচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্রের একদম দক্ষিণাঞ্চলে এই বর্ষা প্রবেশ করেছে এবং সেই সঙ্গে হায়দ্রাবাদের কাছাকাছি বর্ষা প্রবেশ করেছে। তেলেঙ্গানার বিস্তীর্ণ অঞ্চলে প্রায় অর্ধেক অঞ্চলে বর্ষা প্রবেশ করেছে। কর্ণাটক পুরোটা কমপ্লিট করে ফেলেছে। এদিকে অন্ধ্রপ্রদেশের প্রায় 90% এরিয়া কিন্তু বর্ষা কভার করে ফেলেছে, ঠিক আছে। এবং উড়িষ্যার খুব কাছাকাছি বর্ষা রেখা চলে এসছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং সেই সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একই ছবি, যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বর্ষার অপেক্ষায় রয়েছে মানুষজন, সেখানে কিন্তু বর্ষার দেখা নেই। এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও বর্ষা প্রবেশ করলে সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না, শুধুমাত্র উত্তর বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে।